বৃহস্পতিবার 8ই মে ভোর রাত থেকেই পাক সেনার হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ভারত। এরপর সকাল থেকে শুরু হয়ে যায় অপারেশন সিন্দুর 2। পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি সহ একাধিক জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। রাওয়ালপিন্ডিতে পাক হেডকোয়ার্টারকে নিশানা করে ভারতীয় সেনার ড্রোন। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে এই হামলা হয়। এছাড়া লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেয় ভারতীয় সেনা। এরপর পাল্টা ভারতের বিভিন্ন এয়ারবেস এবং সীমান্ত লাগোয়া শহরগুলিকে টার্গেট করে পাক সেনা। ভারতের মতো কামিকাজের ড্রোন নিয়েই হামলা চালায় পাকিস্তান। একই সঙ্গে F-16 এবং JF-17 ফাইটার জেট নিয়ে হামলা চালায় পাকিস্তান। যদিও সবকটি হামলাই প্রতিহত করে দেয় ভারতের হাতে থাকা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। একই সঙ্গে রাজস্থানে পাকিস্তানের F-16 ফাইটার জেট নামিয়ে দেয়। গ্রেপ্তার করা হয় তার চালককেও। এছাড়া পাকিস্তানের FJF-17 ফাইটার জেটকেও নামিয়ে দেয় ভারতীয় সেনা। এদিকে পাকিস্তানের ড্রোন হামলার জেরে শ্রীনগর সহ দেশের বেশ কয়েকটি এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। শ্রীনগর, পুঞ্চ সহ একাধিক জায়গায় পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয় এই হামলা ঠেকাতে। এদিকে একই সঙ্গে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং স্থলবাহিনীর পাশাপাশি বৃহস্পতিবার রাতেই তৎপর হয়ে ওঠে নৌবাহিনীও। করাচি বন্দরে হামলা চালিয়ে ভারতীয় নৌসেনা খবর চাউর করে, সেই খবর সামনে চলে আসে। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর পাক রেঞ্জার্স শেল বর্ষণ অব্যাহত রাখে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এদিকে নিয়ন্ত্রণ রেখায় পাক মিলিটারি পোস্ট ধ্বংসের ভিডিও শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় সেনা। যদিও নির্দিষ্ট কোন জায়গায় এই হামলা হয়েছে তা প্রকাশ করেনি ভারতীয় সেনা। ভারতীয় সেনা পোস্টে লিখেছে, পাক সেনা ভারতে পশ্চিম সীমান্তে ড্রোন সহ অন্য অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে 8 রাতে। পাক রেঞ্জার্স নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় সংঘর্ষ, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সবকটি ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখায় পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার জবাব শক্তির সঙ্গে দেওয়া হবে। শুনে নেব কি বলেছেন এই পুরো বিষয়টা নিয়ে ডিফেন্স বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব। সুদর্শন চক্র, ভগবান শ্রীকৃষ্ণ যেরকম মহাভারতে শিশুপালের মুন্ড শিরচ্ছেদ করেছিলেন, ঠিক সেই রকম ভাবে কিন্তু এইখানেও পাকিস্তানের ড্রোন মিসাইল গুলোর মুন্ডচ্ছেদ করলো S-400 সুদর্শন চক্র। এই যে স্যার, এই হচ্ছে কি আমাদের এই প্রথম ভারত S-400 ব্যবহার করলো রাশিয়ান মেড। যে রাশিয়ান মেড জিনিসটাকে নিয়ে আমেরিকার চাপ ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিয়েছিলেন না কেনার জন্য, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চাপ দিয়েছিল ভারতকে না কেনার জন্য। সেই S-400 আমাদের সুদর্শন চক্র হয়ে গেল। বাহ, এটা আমরা এক্সপোর্টও করছি, এটা 64,000 এটা আপনি দেখাচ্ছেন। তার সঙ্গে আমাদের কাছে খবর অনেকগুলো জায়গায় ছবিও বেরিয়েছে যে পাকিস্তানি পাইলট হ্যাজ বিন ক্যাপচার্ড। আমরা অপেক্ষা করছি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছেন, ওরা বলবেন আমাদের ভারতীয় বায়ুসেনা আর আমাদের সায়েন্টিস্ট যারা এই মিসাইল গুলো ডেভেলপ করেছেন DRDO তে, ওদেরকে আমরা স্যালুট জানাই। আজকে আমাদের ভারতীয় বায়ুসেনা দেখিয়ে দিল কি এয়ার ডিফেন্স কাকে বলে। ওরা দেখিয়ে দিল কি যদি দুশ্মনের আমাদের পাকিস্তানের যে কোনো জিনিস আমাদের কাছে আসলে আমরা ওটা ছাড়ছি না। এটা ড্রোন হতে পারে, এটা মিসাইল হতে পারে, এটা রকেট হতে পারে, এটা আর্টিলারি PGM প্রিসিশন গাইডেড মিশন হতে পারে, আমরা ছাড়ছি না। তাই জন্য এটা দেখানো হলো। স্যার এখান থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই যে কোনো জিনিস S-400 তো ভারতের তৈরি না, রাশিয়ার তৈরি, আমাদের কাছে এসেছে, আমরা খুব সুন্দরভাবে এটাকে অপারেট করেছি। ঠিক সেরকমই পাকিস্তানের কাছে F-16 ছিল, JF-17 ছিল। শোনা যাচ্ছে যে JF-17 এবং চীনের তৈরি JF-17, আমেরিকার তৈরি F-16 গুলোকে ডিস্ট্রয় করেছে ইন্ডিয়া। এবারে এগুলো তো অপারেট করতেও জানতে হবে, সেই মিনিমাম এডুকেশনটা তো থাকতে হবে, সেটাও তো পাকিস্তান আর্মির নেই। দেখুন এই যুদ্ধ যেটা আছে আমাদের, এটা ডিফারেন্ট আছে US, রাশিয়া ইউক্রেন থেকে বা ইসরায়েল হামাস থেকে, যে অনেক জায়গায় বিশ্বে অনেক জায়গায় এরকম কনফ্লিক্ট চলছে। এইটা ছিল চায়না ভার্সেস আস। এইটা এক্সপেরিমেন্ট হয়েছে, চায়নাকে দেখিয়ে দেওয়া হয়েছে কি তোমার H-9 যেটা অ্যান্টি মিসাইল সিস্টেম আছে এটা চলতে পারবে না। এখন আপনাকে বলে দিই আগেই, এর আগে কি আপনি শেষ করবেন আমি আগেই বলে দিই, আমাদের গ্রাউন্ড অপারেশন এখন স্টার্ট হয়নি।
আজ পর্যন্ত আমরা যে আজকে 2 দিন 3 দিন আজকে শুরু হয়েছে, আমরা ফেভারেবল প্রথম ফেজে, এটা ফেজ ওয়াইজ হয়, এটা প্রিপেয়ার্ড স্টাইলে আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাম্পেইন করলাম, ওদের সিস্টেম গুলো আমরা জাম করলাম। সেকেন্ড ফেজ ওদের সন্ত্রাসবাদের ঘাঁটি নটা শেষ করলাম। তৃতীয় ফেজ আমরা ফেভারেবল এয়ার সিচুয়েশন আনার চেষ্টা করলাম। চতুর্থ ফেজ আমাদের নেভাল ব্লকেড স্টার্ট হলো, ওরা নিজের পাওয়ার ফায়ার দেখালো। এখনো আমাদের গ্রাউন্ড ফোর্সেস যেখানে আমাদের যোদ্ধারা আছেন, ইন্ডিয়ান আর্মি যোদ্ধারা, ওরা করেনি। কেন করেনি? ওরা টাইম লাগবে। এই যে ভারতীয় প্রত্যেকটা ভারতীয়, আপনি বললেন হাউ দ্য জোশ ভেরি হাই, আমরা দুটো জিনিস দেখতে চাই। একটা, আমরা চাই বডি কাউন্ট, কত লোক মরলো বা কত লোক ব্যাপে নিয়ে আমাদেরকে সারেন্ডার করলো। প্রত্যেকটা ভারতীয় মনে এটাই আছে। আমরা সরকারের তরফে ব্রিফিং এ জানানো হয়েছে প্রায় 100 জন মতো টেররিস্ট তাদেরকে কিল করা হয়েছে বা তাদেরকে নিকেশ করা হয়েছে, এটা জানতে পারা গেছে। ওটা জানতে পারে, আমরা বডি দেখতে চাই। আমরা চাই যারা ওরা আমাদেরকে 26 জন লোককে বলিদান নিয়েছে, আমরা 2,60,000 লোককে বলিদান নেব, এটা আমি বলে দিচ্ছি। আর দ্বিতীয় জিনিস আমরা দেখতে চাই মাটি, জমিন দখল করব আমরা। এত পয়সা খরচা করে দেওয়ালিরও ঠিক আছে, আমাদের যখন গ্রাউন্ড অপারেশন শুরু হবে এটা টাইম লাগবে। এই টাইমের মধ্যে আমরা যাব, ভিতরে ঢুকবো, ওদের সিয়ালকোট ওখানে তো যাব না, বিকজ ফাইটিং ইন বিল্ড আপ এরিয়া যেটা আছে, যেটা 1971 যেটা আমাদের স্ট্র্যাটেজি আছে, ওদেরকে সারেন্ডার করতে হবে। আমরা চাই ওই জমিনগুলো। আর আমাদের যারা বলছিলেন আগে যে এই জমিটা দিয়ে তোমরা রিটার্ন করে দেবো, এটা আমি বলে দিই আপনাকে, আজকে আপনার স্টুডিও আমরা রিটার্ন করছি না, হাজিপুর রিটার্ন করছি না। আমরা যতগুলো পাক অকুপাইড মিরপুর, কোটলি, চানিয়ারি, চাকোটি, আপনার যতগুলো জায়গা আছে ওটা আমরা মুজাফরাবাদ আছে, আপনার গিলগিট বালতিস্তান, স্কার্ডু আছে, ডানসাম আছে, আপনি বলুন, আমরা তো সব বলে দিতে পারি, কিন্তু আমরা এবার রিটার্ন করব না। রিটার্ন করব না। যা ব্রিটেন আমাদের ইন্ডিপেন্ডেন্স টাইমে যা ফালতু কাজ, মানে যেটা খারাপ কাজ করে গেল, ওই হিস্ট্রিটা আমরা রিরাইট করব। আমাদের যা দায়িত্ব আছে, আমাদের যা পাওনা আছে, ওটা আমরা বুঝে নেব, কিন্তু আমরা এগ্রেশন নয়। আমরা জবাব দিচ্ছি, নীতি জবাব। আমরা যাতে ধর্মের জবাব দিচ্ছি, যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে ভারতীয় যোদ্ধারা রেডি আছে, আকাশে, জলে, জমিতে। আমাদের আপনি ভারতীয়, আমরা সব রেডি আছি, সবাই চলে আসো, দেখছি আমি, খেলা হোগা। আর এরকম হবে, আমরা দৃঢ় নিশ্চয় করে আমরা যুদ্ধে যাচ্ছি। আমরা বলছি আমাদেরকে সমূল নষ্ট করে দেব, এরকম কাজ প্রধানমন্ত্রী একদম। এবং এই যে সমূলে নষ্ট করার যে কথাটা, মাসুদ আজহারের ফ্যামিলির 10 জন থেকে 14 জন মেম্বার মারা গিয়েছে। মাসুদ আজহারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মাসুদ আজহার এখন বলছেন, হায় আল্লাহ, আমি মরে গেলেও ভালো হতো, আমিও যদি সেই কাফিলায় থাকতাম তাহলে আমারও ভালো হতো, আমিও যদি চলে যেতে পারতাম। হবে, মাসুদ আজহারেরও হিসেব হবে, সেটা কিন্তু লেখা হয়ে গেছে, টার্গেট সেট করা হয়ে গেছে। যেটা জানতে পারা যাচ্ছে, এই যে কান্দাহার প্লেন হাইজ্যাক, রউফ আজহার ওর ছোট ভাই, তাকে খতম করা হয়েছে। 43 years old man শেষ, যিনি আজহার, ওর ছোট ভাই আজহার, রউফ আজহার, যিনি IC 814 কান্দার থেকে নিয়ে গিয়ে নিজে ভাইকে ছাড়াইছিলেন, উনি যিনি ব্রেন বিহাইন্ড অল দ্য অ্যাটাক অন আমাদের পার্লামেন্ট আর অন্য জায়গায় জৈশে মোহাম্মদ যেটা ছিল, শেষ 6 ফিট নিচে, ওর বডিও পাওয়া যাচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।